আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ আকিব জাভেদ রাফি, কনসালটেন্ট নাক কান গলা ও হেড নেক সার্জারি বিভাগ। আজকে একটি কমন ও সাধারণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো টনসিলের সমস্যা। টনসিল এবং অ্যাডেনোটনসিলের সমস্যা সবারই হয়ে থাকে। অনেকে জিজ্ঞেস করে যে টনসিল হইলে কি অপারেশন করা লাগবে বা অ্যাডেনয়েড হইলে কি অপারেশন করা লাগবে। এগুলো নিয়ে সংক্ষেপে একটু আলোচনা করব। টনসিল হচ্ছিল শরীরের একটি অংশ। তো এই যে ওরোফেরিংস আমাদের হচ্ছিল জিহ্বার পিছনে এবং গলার এক পাশে, মনে করেন দুই পাশে টনসিল থাকে। এটা হচ্ছিল আমরা প্যালাটাইন টনসিল। তো আরেকটা জিনিস যেটা আমরা অ্যাডেনয়েড বলে থাকি, মনে হচ্ছিল নরম তালু, সফট প্যালেট যেটাকে আমরা বলে থাকি। এই নরম তালুর পিছনে দেখা যায় যে অনেক সময় অ্যাডেনয়েড থাকে। এটাও হচ্ছে একটা লিম্ফয়েড ফলিকল এনলার্জ হয়ে থাকে। তো অনেক সময় দেখা যাচ্ছে যে এই অ্যাডেনয়েডের কারণে ঠান্ডা সর্দি সমস্যাগুলা বারবার হচ্ছে, বাচ্চার পড়াশোনার মনোযোগ কম হচ্ছে। এমনও হয় যে অ্যাডেনয়েড আছে যে গ্রেড 3 অথবা গ্রেড 4 অ্যাডেনয়েড আছে বাচ্চার। তো বাচ্চা দেখা যায় যে ঠিকভাবে গ্রোথ হচ্ছে না। প্রথমে আমরা ঘরোয়াভাবে জিনিসগুলা কিভাবে প্রতিকার করতে পারি সেই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করব। যখন একবার ইনফেকশন হয় টনসিলে, তো নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যান, ওনার একটা পরামর্শ গ্রহণ করুন, খেলা ঠিক হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে এই টনসিল এবং অ্যাডেনোটনসিল যাদের ঠান্ডা আইসক্রিম যারা খায় বেশি, দেখা যায় হচ্ছে ফ্রিজের ঠান্ডা খাবারটা যারা বেশি খায়, অথবা ওয়েদার চেঞ্জ হচ্ছে যখন, এই টনসিল অ্যাডেনোটনসিল এই সময় দেখা যায় যে এই ইনফেকশনগুলো বেশি হয়ে থাকে। তাছাড়া অনেক সময় ভাইরাস ব্যাকটেরিয়া জনিত কারণে এই সমস্যাগুলো দেখা যায় যে আপনি সবকিছু নিয়ম মেনে চলতেছেন, সবসময় গরম খাবার খাচ্ছেন, মানে হচ্ছে ঠান্ডা জাতীয় খাবার খাচ্ছেন না, তারপরে সব নিয়মই মেনে চলতেছেন, দেখা যায় যে টনসিলাইটিসের ইনফেকশন হচ্ছে বা অ্যাডেনোটনসিলাইটিসের ইনফেকশন হচ্ছে। তো এটা আসলে অনেক সময় দেখা যায় যে ভাইরাস ব্যাকটেরিয়ার ইনফেকশনের কারণে, ওয়েদার চেঞ্জের কারণে অনেক সময় হয়ে থাকে। তা আমাদের আসলে মানে আমরা যেটা বলি যে বছরে যদি কারো হচ্ছে 7 বারের বেশি ইনফেকশন হয়ে থাকে, যে আপনি বারবার ইনফেকশন হচ্ছে টনসিলে, আপনি বারবার ওষুধ খাচ্ছেন, বারবার ইনফেকশন হচ্ছে, বারবার অ্যান্টিবায়োটিক খান, দেখা যায় অনেকে চাকরিতে আছেন, অনেকে পড়াশোনা করতেছেন, অনেকে বিভিন্ন দেশের বাইরে আছেন, আপনাদের কাজে হ্যাম্পার, আপনাদের মানে যে কর্মক্ষেত্রে যাচ্ছেন আপনার বারবার ছুটি নিতে হচ্ছে, শরীর ভালো লাগতেছে না, গলা ফুলে আছে, গলা ব্যথা করতেছে, এরকম সমস্যা যদি বছরে 5-7 বারের বেশি হয়, আপনি অপারেশনে যাওয়ার চিন্তা ভাবনা করতে পারেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী অপারেশনে যাওয়ার চিন্তা ভাবনা করতে পারেন। আর বাচ্চাদের ক্ষেত্রে অনেক অ্যাডেনয়েডের যে সমস্যাটা থাকে, অ্যাডেনয়েডের কারণে যদি কারো যেই সমস্যাগুলো আমি প্রথমে বলেছি যে বাচ্চাদের হচ্ছে গ্রোথ কম হচ্ছে, অথবা নাক ডাকে, হা করে নিঃশ্বাস নেয়, অথবা হচ্ছে দেখা যায় যে তার হচ্ছে যে ডেভেলপমেন্ট, পড়াশোনার মনোযোগটা কম হচ্ছে, এগুলো সমস্যা যদি হয়ে থাকে, নিকটস্থ নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে আপনি হচ্ছে মানে অ্যাডেনয়েডের গ্রেডটা দেখবেন যে গ্রেড 2 আছে, গ্রেড 3 আছে না গ্রেড 4 আছে। অ্যান্টিহিস্টামিন টাইপের ওষুধ দিয়ে থাকি, নাকে স্প্রে দিয়ে থাকি। তো এইগুলা দিলে দেখা যায় যে অনেক সময় মানে অ্যাডেনয়েডের গ্রেডটা অনেক সময় দেখা যায় যে কমে আসে। যদি বারবার ইনফেকশন হয়, না কমে আসে, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অপারেশনে যেতে পারেন। মনে রাখবেন যে এইটা যদি কারো মানে 3-4 বারের বেশি ইনফেকশন হয় বা হচ্ছে 5-7 বারের বেশি ইনফেকশন, দেখা যায় আপনার বাচ্চা সুস্থই থাকতেছে না, তার হচ্ছে রোগ লেগেই থাকতেছে, ঠান্ডা সর্দি লেগেই থাকতেছে, এরকম প্রবলেম হলে অবশ্যই ভেবেচিন্তে অপারেশনে যাবেন। নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের একটা মানে পরামর্শ গ্রহণ করবেন। টনসিলের সমস্যা হলে যে জিনিসটা হয়ে থাকে, গলাতে তীব্র ব্যথা হয়ে থাকে, অনেক সময় গলা ব্যথার সাথে অ্যাসোসিয়েটেড জ্বর থাকতে পারে, তারপরে ঢোক গিলতে সমস্যা হয়, খাবার খেতে সমস্যা হয়, টনসিলটা অনেক সময় লাল হয়ে যায়, পুজের মতো 5 পয়েন্ট জমে। তো এই ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় যে ঘরোয়াভাবে হচ্ছে একটু গরম পানি দিয়ে গড়গড়া করলে অনেকটা আরামদায়ক হয়। ব্যথার ওষুধ খেলে দেখা যায় যে, যেমন আমরা হচ্ছে প্যারাসিটামল টাইপের যে ওষুধগুলো অনেক সময় খেলে দেখা যায় যে অনেক সময় ব্যথাটা কমে আসে। একটু গরম চা খেলে অনেক সময় দেখা যায় যে ব্যথাটা কমে আসে। আরেকটা জিনিস হলো মাউথ ওয়াশ। তো আমরা অনেক সময় ভায়োডিন মাউথ ওয়াশ দিয়ে থাকি, অথবা লবণ পানি দিয়ে রুগীকে বলি যে গড়গড়া করবেন একটু নিয়মিত। তো এরকম গড়গড়া লবণ পানি দিয়ে গড়গড়া করলে দেখা যায় যে অনেক সময় এই টনসিলের ইনফেকশনটা অনেক সময় কমে আসে। তবে একটা জিনিস মনে রাখবেন, ঘরোয়া পদ্ধতিগুলোর বাইরেও যদি আপনার সমস্যাটা সিভিয়ার হয়ে থাকে, দেখা যাচ্ছে যে আপনার জ্বর, আপনার মানে শারীরিক অবস্থা খুবই অবনতির দিকে যাচ্ছে, তাহলে দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে স্বাস্থ্যই সকল সুখের মূল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।